এমন মুচমুচে মজাদার নারিকেলের পিঠা কিভাবে বানাতে পারেন তা আমাদের এই রেসিপি থেকে আজকে জানতে পারবেন। এই পিঠাটি আমার আম্মুর একটি মজার এবং খুবই সুস্বাদু রান্না। তাহলে আমাদেরকে প্রথমে যা করতে হবে, একটি কড়াইয়ে তিল হালকা করে ভেজে নিতে হবে। তখন পাশাপাশি চুলায় আরেকটি কড়াইয়ে আপনি খেজুরের গুড়ের সাথে নারিকেল এবং একটু ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নারিকেলের যে মিশ্রণটি এটি লাল করে ভেজে নেবেন। তারপর ভাজার পাশাপাশি আমরা যখন দেখব যে নারিকেলের মিশ্রণটিতে একটি লাল গাঢ় রং চলে আসছে, তখন সেই নারিকেলের মিশ্রণটিতে আমরা একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দিলে কি হবে, এটার স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। এবং যে আমরা ভাজা তিলগুলো রেখেছিলাম পাশাপাশি, সেই তিলগুলো এই নারকেলের মিশ্রণটিতে দিয়ে দিব। এরপর দুটো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমাদের পিঠার আসল যে পুর থাকবে, সেটাই হচ্ছে এই পুরটা আমরা বানিয়ে নিচ্ছি। তো এই তিল এবং নারিকেলের মিশ্রণটি যখন খুব ভালোভাবে মিশে যাবে, তখন আমরা ঠিক নর্মাল যেভাবে বাসায় রুটি বানাই সেভাবে রুটি বেলে পুরটিকে ছোট ছোট করে একটি পিঠার আকৃতি দিয়ে কেটে দিব। দেখুন আমার আম্মু কিভাবে কাটছে। প্রথমে পিঠাটির ভিতরে পুর রেখে একটা ছোট্ট পিঠা কাটার ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিল। এবং এমন ভাবে কাটবেন যাতে দেখবেন খুলে না যায় বা পুরটা রুটিটার ভিতর থেকে বের না হয়ে আসে। তারপর একটু শক্ত করে লাগিয়ে দিবেন কিনারগুলো লাগিয়ে দেওয়ার পর দেখুন কতগুলো পিঠা বানানো হয়ে গেছে। তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করবেন। তেল গরম যখন দেখবেন তেলটা হালকা একটু গরম হয়ে এসেছে, তখন আপনি আস্তে আস্তে করে 3-4টা পিঠা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে ভাজতে থাকবেন। ভাজতে ভাজতে যখন দেখবেন যে খুব সুন্দর একটি হালকা লালচে লালচে ভাব চলে আসবে আপনার পিঠাটিতে, যখন লালচে ভাব চলে আসবে, একটু মুচমুচে হয়ে আসবে, লাল হয়ে আসলে এরপর আপনি পিঠাগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেবেন। একটু টিস্যু পেপারে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এতে যে এক্সট্রা তেল থাকে পিঠাগুলোর ভিতরে, সেগুলো টিস্যু পেপার টেনে নেয়। এবং আপনি এরপর আপনার এই পিঠাগুলোকে সুন্দর করে পরিবেশন করে ফেলুন। এই যে আপনার এই সুন্দর মুচমুচে নারিকেলের পিঠা তৈরি হয়ে গিয়েছে, যা আমার খুবই প্রিয়।